একদিকে আরামবাগের তৃণমূল প্রার্থীর গাড়ি ভাঙচুর, অন্যদিকে প্রচারে বেরিয়ে ক্ষোভের মুখে পড়লেন আরও এক তৃণমূল প্রার্থী। ক্ষোভের মুখে জয়নগরের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল। না বিক্ষোভ না, আমরা এমপি আসছে 10 বছর পরে, তার কাছে আমরা বলবো না সমস্যাটা। আমরা এমপি কে আগে জানাবো, 10 বছর পরে ভোটের সময় এমপি এসেছে আমার পাড়ায়, আমি তাহলে আমার সমস্যাটা আমি ডেকে দেখাবো না আমার এমপি কে? কি বললেন এমপি, কি বললেন? বললে আমরা ব্যবস্থা করব। সরকারি লাইট ওই একটাই দিয়েছে মন্দিরে, তাছাড়া এই পাড়ায় কোনো লাইট নেই। কি চাইছে? আমার এই লাইট আর জল, আমাদের এই দুটো সমস্যা। পুকুরেও আর জল নেই, তো এটা তো একটা পরিবেশের কারণেই এই অবস্থা, উষ্ণায়নের কারণে মানুষ জল চাইছে। আমরা ইতিপূর্বেই আমরা এই ইলেকশন যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট, এখনই পানীয় জলের জন্য যারা আমাদের বলছে, আমরা তো টিউবওয়েল বা সাবমার্সিবল এরকম কিছু মানে ইনস্টল করে দিতে পারবো না। তবে আগামী দিনে বলেছি আমি নিশ্চয়ই নির্বাচিত হব, তারা আসবে, তাদের দাবি দাবা নিয়ে আমরা নিশ্চয়ই আমরা তাদের মান্যতা দেব, সম্মান দেব। খানাকুলে আরামবাগে তৃণমূল প্রার্থীর গাড়ি ভাঙচুর, কান্নায় ভেঙে পড়েন তৃণমূল প্রার্থী মিতালি বাগ। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তুলছে তৃণমূল, যদিও পাল্টা বিজেপির দাবি জনরোষের ফল, এই ঘটনায় দলের কেউ জড়িত নয়। আমি গ্রেপ্তার চাই, মধ্যযুগীয় বর্বরতাকে ছাপিয়ে যাচ্ছে। দিক দিক ধিক্কার, যে সুশান্ত ঘোষ, যে সুশান্ত ঘোষ, যে ভারতীয় জনতা পার্টি, যে ভারতীয় জনতা পার্টি। আমাদের লজ্জা থাকা উচিত। আজকে ভারতীয় সম্প্রদায়ের মানুষের ওপর এরকম আঘাত আনলেন, কেউ রেয়াত করবে না, কেউ রেয়াত করবেন না, আপনাদেরকে কেউ রেয়াত করবে না। এই খানাকুলের ঘণ্টেশ্বরের মাটি, রাজা রামমোহনের মাটি থেকে আমি বলে যাচ্ছি, এর আগেও সুশান্ত ঘোষ কিছুদিন আগে রাতের অন্ধকারে একটা মানুষকে গিয়ে এমন মার মেরেছে, সেটা বলার অপেক্ষা রাখে না। কেন সুশান্ত ঘোষ বাইরে ঘুরে বেড়াচ্ছে এখনো? কেন সুশান্ত ঘোষের ভিডিও ফুটেজ জল করছে, রাতের অন্ধকারে গিয়ে তাকে যেইভাবে মারধর করেছে। আর কি চাই প্রমাণ? আর কত প্রমাণ দেব? ভারতীয় জনতা পার্টি, অমিত শাহ, মোদিজি, আর কত প্রমাণ দেব? ছাড়বে না, এই বাগদিঘরের মেয়েটা আপনাদেরকে ছাড়বে না বলে গেল। যে ঘটনাটা মোস্তাফাপুরে ঘটেছে, ওটা ওখানকার সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, জনরোষ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ক্ষমতা থাকা সত্ত্বেও কোনো ধরনের ওই এলাকার মানুষের জন্য তৃণমূল কংগ্রেস কিছুই করেনি। বেকার ছেলেদের জীবনে ছিনিমিনি খেলেছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দেয়নি, বিভিন্ন যোজনা দেয়নি, আর আজকে সেখানে ভোট চাইতে গেছে। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আর এর পেছনে সিপিএমের কিছু লোক আছে, তারা উস্কানি দিয়েছে। এখানে বিজেপি কোনো দোষ নেই।